ছাব্বিশের ভোটের আগে এবার রামনবমীকে কার্যত উৎসবে পরিণত করার ডাক দিয়েছিলেন শুভেন্দু সুকান্তরা। উদ্দেশ্য একটাই, হিন্দু ভোটারদের একত্রিত করা। যদিও সুকান্ত মজুমদার দাবি করেছিলেন রামনবমী বিজেপির ঘোষিত কোনো কর্মসূচি নয়, কিন্তু রামনবমীর প্রস্তুতি ঘিরে যেভাবে শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষরা হুঙ্কার দিচ্ছিলেন তাতে রাজনীতির উত্তাপ চড়ছিল রাজ্যে। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল বিজেপি হিন্দুত্ব তারা মানেন না, তবে রামনবমী পালন যেন শান্তিপূর্ণ আবহে হয় তার জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতেও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন রামনবমীর সকালেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বার্তা, রামনবমীর পবিত্র তিথিতে সবাইকে শুভেচ্ছা, সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ জানাই, শান্তিপূর্ণ উপায়ে রামনবমী উৎসব পালন করুন, তার সাফল্য কামনা করি। ব্যাস, রাস্তায় নেমে পড়লেন তৃণমূল নেতারা। উত্তর থেকে দক্ষিণ রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন তৃণমূলের ছোট থেকে বড় সবই নেতামন্ত্রীরা। অনেকে বলছেন দিনভর যেন বিজেপিকে রীতিমতো টেক্কা দিলেন তৃণমূলের নেতারা। কেউ দিলেন রাম পুজো, কেউ গেরুয়া ধ্বজ নিয়ে সামনে হাঁটলেন, সঙ্গে হাঁটলেন শয়ে শয়ে কর্মীরা। রীতিমতো জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বাগবাজারে পুজো দিলেন মন্ত্রী শশী পাঁজা। হনুমান মন্দিরে আরতি করে পুজো সারলেন মন্ত্রী, নিজে হাতে প্রসাদও বিতরণ করেন শশী পাঁজা। এরপর বাগবাজারের নন্দলাল বসু রোডে শীতলা মন্দিরেও পুজো দেন মন্ত্রী। ঠাকুরের জন্মদিন নিয়ে কেন যে অশান্তি হবে তা তো বার্তাটা তারাই দিচ্ছে। তারা ঠাকুরের ঊর্ধ্বে যদি হয়ে যান, এটা তো কোনো প্রয়োজন নেই। আসবেন, মন্দিরে যাবেন, মন্দির কবজা করার কোনো জায়গা নেই। আমরা ভগবানকে কোনোদিন কবজা করতে পারবো? সকালে মন্দিরে গিয়ে পুজো সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহাবীর স্থানে সত্যনারায়ণ মন্দিরে পুজো করার পর দিনভর রামনবমীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল নেতা। সিউড়িতে রামের বড় কাটআউট এবং মনীষীদের ছবি দিয়ে বর্ণাঢ্য মিছিল ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হয় এই মিছিল। রাম মন্দিরে এত রাজনীতি করছে, তো রামকে তো রাজনীতির মধ্যেই নিয়ে এসছে। সে রাম আর কোথায় যাবে? সে তো রাজনীতির মধ্যেই ঢুকে পড়েছে বিজেপির দৌলতে। চুঁচুড়ায় শহর জুড়ে রামনবমীর মিছিল হলো তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে। নাম সংকীর্তনের পাশাপাশি গাওয়া হলো রবীন্দ্রসঙ্গীত। রাম কারো পৈতৃক সম্পত্তি নয়, রাম ভারতবর্ষের সম্পদ। কোনো অস্ত্রের ঝঞ্ঝানি নেই। ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গেলে অস্ত্র লাগে না, পবিত্র মন লাগে। ভাঙড়ের বোদরা থেকে রামনবমীর মিছিলে সামিল হন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মিছিলের মধ্যেই সাঁওতালি নাচ মাদল বাজিয়ে রামনবমী উদযাপনে মাতলেন তৃণমূল নেতা কর্মীরা। এটা হচ্ছে সম্প্রীতির বাংলা, এটা হচ্ছে একতার বাংলা, ঐক্যের বাংলা। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আজকে আমরা এই উৎসবে সামিল হয়েছি। ফলে আজকে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা হলো এই বাংলার কাপুরুষ। প্রথমে চাপদানিতে হনুমান মন্দিরে পুজো দেন, পরে রামনবমীর মিছিলে হাঁটলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। ওই বিজেপির সেই গুন্ডাটা কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? তৃণমূলের রামনবমী পালনকে কটাক্ষ বিজেপি নেতৃত্বে। রামের দেশে রামের মিছিল হবে না, যদি চীনে গিয়ে মিছিল হবে না। এটা বার্তা দেওয়া হচ্ছে পুলিশের মাধ্যম দিয়ে এক ধরনের মৌলবাদীদের কাছে যে আমরা তোমাদের সঙ্গে আছি। রামের দেশে রাম থাকবে। তৃণমূলেরও যারা লোকজন যারা ওখানে চিৎকার চেঁচামেচি করে তারাও আজকে এই ওয়াকফ বিলের পক্ষে। মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাম ছাড়াই রামনবমী, অথচ কয়েকদিন আগে ঈদের শুভেচ্ছা দিয়েছিলেন সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে। আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। এই জন্য আমি বলি, আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। বিজেপির হিন্দুত্ব প্রচারকে কাউন্টার করতে রামনবমীর রাস্তাতে তৃণমূল নেতারাও। যদিও তৃণমূলের দাবি রাম কারো একার নয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।